এই আশায় ব্যক্ত করে আজকে আবারও যারা এই 7 নম্বর ওয়ার্ডের সংগ্রামকে এবং দেশকে এবং কানাডার রূপমুক্ত কামনা করে বাংলাদেশের প্রতিটি কান্ত্রে ধানের শীষের প্রতীকে যে কাজ আমাদের করতে হবে সেই সাংগঠনিক দায়িত্ব ইতিমধ্যেই আপনাদের কাছে এসে পৌঁছে যাবে। আমরা ঠিক সকলেই মিলে সেই ধানের শীষের প্রতীককে আমরা বিজয় করার লক্ষ্যে আমরা রাজপথে এবং যেভাবে বিগত 16 বছর রাজপথে ছিলেন ঠিক তেমনিভাবে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে হলে আবারও সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে হাতে কাঁধ মিলে কাজ করতে হবে। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যারা আজকে এই অনুষ্ঠানে আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে রয়েছে যারা অতি কাজ রেখেও আজকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং 7 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং যারা এই আজকে 7 নম্বর ওয়ার্ডের অন্য আহ্বায়কবৃন্দ যেমন মনু ভাই, রুকন সরকার, শাহিন মিদা, লিটন, তারা খেটে যেভাবে মঞ্চে উপবিষ্ট মহানগর বিএনপির অন্যান্য যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত সকলকে আজকে যে বিষয়টি নিয়ে এসেছি ইতিমধ্যে আপনারা সেই দোয়াটি করেছেন আমাদের নেত্রীর জন্য। আমি আপনাদের সামনে একটি আহ্বান রাখতে চাই, সেটি হচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী 26-এর নির্বাচনের জন্য সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনকে সামনে রেখে দল তার প্রার্থী ঘোষণা করেছে। তারই অনুসারে ময়মনসিংহ সদর 4 আসনেও আমাদের দল থেকে একজন প্রার্থীকে ঘোষণা করেছেন। সেই প্রার্থীর বৈশিষ্ট্য অন্য জায়গায় অন্যভাবে ব্যাখ্যা করলেও আপনাদের কাছে শুধু একটি আহ্বান রাখছি, সেটি হচ্ছে সদরবাসী ওনাকে নিয়ে যতটুকু গর্ব করবে আপনাদের গর্বটি একটু অন্যরকম। সেটি হচ্ছে উনি আপনাদের 7 নং ওয়ার্ডের একজন বাসিন্দা, সেই জন্যই আপনাদের প্রতিবেশী হিসেবে সর্বপ্রথম উনি হকদার দাবিদার। আপনাদের আগামী যে নির্বাচনটি আছে সেটিতে ওনার পক্ষে ভোট আদায় করার জন্য সর্বপ্রথম আপনাদেরও সেটি কর্তব্য আপনাদের প্রতিবেশী আপনাদের পড়শি আপনাদের ওয়ার্ডবাসীকে একটি ভোট দিয়ে তাকে এগিয়ে দেওয়ার জন্য। সেই সঙ্গে আমি আরেকটি আহ্বান রাখবো, আপনারা এখানে যারা আছেন সকলেই একটি জিনিস লক্ষ্য রাখবেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যেই দলটিকে মনে হচ্ছে প্রতিযোগিতা করবে, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন সেই দলটি নানান রকম চতুরতার আশ্রয় নিচ্ছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছল চাতুরি করে রাজনীতিটা করতে চাচ্ছে।